আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার, আমি এই ক্যারেক্টার নিজে ডিজাইন করছি। আর পিছিয়ে দেখতেছ একটাই। আর আমি কিন্তু আসল মাইনক্রাফটে খেলি না, মানে ক্রাফট মানে খেলি, কিন্তু আমি এর আগে মোড দিয়ে এক এক ডিজাইন করে এরকম করছি। দেখতে পাচ্ছ এই যে আমার নিজের ওয়ার্ল্ড মিস্টার এফএফ গেমার, যেটা আগের এপিসোডে প্রথম এপিসোডে দেখতে পাচ্ছিলাম। এটাতে আমি অফলাইনে একটা ভিলেজ খুঁজি, আরও অনেক কিছু করি। পরে ভিলেজে এরপর আমি একটা ট্রেডার পাই, ট্রেডারেতে একটা এই যে চেরি পশম গাছ পাই। এই যে দেখতে পাচ্ছ আমার ভিলেজ, এই যে এই ভিলেজটা খুঁজছিলাম আমি। এই যে অনেক বড় ভিলেজ খুঁজে দেখতেছ, এই যে চেরি পশম গাইস। আমার এই যে অ্যাডের লিগে আমার এত খারাপ লাগে, আমার মনটা ফেলেতে কে বানাইছে এত অ্যাড। আচ্ছা বাদ দাও, শুরু করি। এই দেখতে পাচ্ছ চেরি পশম গাছ, আমার ভিলেজ কত সুন্দর। আমি মানে টেটাতে এইসব কিনা এনে লাগাইছিলাম। আর আমি দুই তিনটা ভিলেজারে আমি ক্যাট করে রাখছিলাম। এই যে এই সাইডে এই যে একটা এনে আছে, এটা দিয়ে আমি করি। আর দুইটা এনার ভিতরে মনে আছে, আর দুইটা আছে। আর এনে অনেকটি বেড লাগাই দিছি গাইস। এনে সাধারণত এনে আমি কিছুই করতে পারতেছি না। তো এই যে ওর কাছে কত কিছু আমি কিনছিলাম, মানে একটা তীর আর একটা বেচছিলাম, আবার কিনছিলাম। এই যে দেখতে পাচ্ছি একটা এমএস, আর এই যে বউ, এই যে এরি কিনছিলাম। আর এই যে ছোটো একটা কিনছিলাম, অনেক কিছু কিনছিলাম। তারপর আমি থাক, আমি একটু আমার ইয়ের দিকে যাই, ক্ষেতের দিকে। আমি গেছিলাম অফলাইনে, আমি ক্ষেতটা পুরোটা বুঝালাম, কিন্তু আমার কাছে টাইম ছিল না। আমি মাদ্রাসায় গেছিলাম, তারপর আবার আমার পড়ালেখা করছিলাম। দেশে যাওয়ার আগে এলে আর কিছু করতে পারি না। আমি এনে আমার লাগাই দিয়েছি কতটি বানাইয়া। এটা ওরা জব পেয়েছে, এই জব করতে আছে। থাক, তোমরা জব করো। আর তুমি কি ব্যস্ত আছো? ও বুক সেল, আচ্ছা পরে কিনবো নতুন করতে। আমি একটু এনে যাই আমার মানে ক্ষেতটার ভিতরে কি হয়েছে, মানে লাগে দিব তো কাটটা আবার লাগাই দেবো। দেখতে পাচ্ছ লাল যে এটি কি জানি, আর এই যে ক্ষেত, এই বড় এই ক্ষেতটা বাইঙ্গা আবার লাগাই তুমি। যে চারা দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি লাগাই তুমি। ও সরি গাছ, অন্যটা বেঙ্গালেছি, থাক সমস্যা নাই। এরপরে গাছ এই চারাটি লাগাই দিব। এই যে এই চারাটি সবুজ এই চারাটি লাগাই দিলে আবার বড় হয়ে যাবো। এই যে লাগাই দিতেছি। আমার ক্ষেতটা বড় করছি, কিন্তু অনেক ফসল লাগাইছি, আরও বড় করতে চাই। না থাক, এই সাইডটা না, এই সাইডটা ওই লাল লাগামো, জিন্দা লাগাই দিই। শেষ হয়ে গেছে গাছ, থাক। এই যে ইন্দা আবার এই বেঙ্গালই এই বাঙালি যে পাবো হেরিতে আবার খাবার বানাতে পারবো, মানে ব্রেড। একটা তো বেড, এর ভিতরে ঘুমাই, এর হলো ব্রেড, এটা খাওয়ান যায়। এটা বানান লাগে ক্রাফটিং টেবিলে। আচ্ছা আবার লাগাই দিই, 20টি লাগাই দিই। 1টা 2টা 3টা আর একটা 4টা, আর শেষ। আল্লাহ গাইস, সন্ধ্যা হয়ে গেছে, তাতেই যাই, নাহলে কিন্তু মেরে লেবো। জন্মে আমার একটু পছন্দ না। তারে ভাই খুলোস না কেটে ভাই, তাতেই লাগায়, তাতেই যাই ঘুমাইতে। দেখতে পাচ্ছ আমার নীল কালার বেড, তাতে ঘুমাই, তাতে। ও শান্তির নেই। গুড নাইট গাইস, আবার সকালে গুড মর্নিং গাইস। দেখতে পাচ্ছ সকালে হয়ে গেছে, তাড়াতাড়ি করে আবার খেতে যাইয়া এটা লাগাই দিই। তাতে করে লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ ক্ষেত আর গাছে যে আমার একটা পুতুল, দেখতে পাচ্ছ আমার শিল নাই আসলে, কিন্তু আমার সাইডে শিল আছে। আমি একটা মোট লাগাইছি দেখে শিল দেখা যাইতেছে না। এই যে এই সাইডে তাকাও, দেখতে পাচ্ছ গোল মার্ক। যে এই সাইডে দেখতে পাচ্ছ আমি ক্রস করার পর শিল আইছে, এই সাইডে শিল নাই। যদি পিভিপি করতে যাই তাহলে শিল অনেক কামে লাগবো।
শিলে তো অর্ধেক জায়গা ফেলাই। আচ্ছা দেখি আলু বড়াইছে নি। হ্যাঁ গাইস, আল্লাহ গাইস পচে আছে আলু, তাঁতের উঠাল নাকি আলু, নাইলে পচা জায়গা গাইস, দেখতে পাচ্ছ পচে আছে গা। আচ্ছা দেখি কি কি বাল ভেঙ্গেলে লাগাই দিই তাতে করে। গাইস আমার আশেপাশে অনেক শব্দ হইতেছে, কিছু করার নাই, তোমরা একটু কষ্ট করে শুনে নাও। যে বৃষ্টি লাগাই দিব এটা গাইতে সবুজ, এই যে লাল কালার এটি ভেঙ্গা এটা আবার লাগাই দেবো, যে এটা বড় হয়ে গেছে, এটাতে আবার চারা পাওয়া যায়, এই চারাটি লাগাই দেবো। একটাই পাইছি, একটাই লাগাই দিছে। দেখি ক্যারট বড় হয়েছে নি, মানে গাজর কারোর বড় হয় নাই। গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা পার্ট 3 যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। এবং গাইস তোমরা যদি আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরও নিত্য ভিডিও আনতে থাকবো। আর অনেক ভিডিও ছাড়ছি, তোমরা আমার আইডিতে ঢুকে দেখতে পারো। আমি অনেক সুন্দর, মানে ভালো মতন তো পারি না এডিটিং করতে, তাও যাও পারি তোমাদের জন্য ভিডিও ছাড়ি। তোমরা একটু আমার পাশে থাকো, আমি আরও যদি বড় হতে পারি তো তোমাদের জন্য ভিডিও ছাড়বো। বাই বাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।